কুরবানি তিনটা কারণ ছিল। কয়টা? কয়টা? মেইন কারণ ছিল কুরবানি তিন কারণে করবে। আমাদের জাতির পিতাকে আবুকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে কুরবানি ছিল। কেননা উনি আমাদের পিতা। কি? জাতির পিতা। প্রথম কুরবানি ছিল ওনার স্মরণে, কেননা উনি প্রথম কুরবানি করছেন। কে? উনি তো প্রথম কুরবানি করছেন, ঠিক না? বলে ওনার স্মরণে ছিল কুরবানি। ওনার আর কোনো কামের কারণে কুরবানি ছিল না, কুরবানি ছিল ওনার স্মরণে। জাতির পিতার স্মরণে। পিতাকে উপাধি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ যেন কোরবানির মাধ্যমে ওনার সুন্নতকে জিন্দা করতে পারার কারণে আল্লাহ যে ওনাকে খলিল বানাইছেন, যেটাকে খুল্লত বলে, এটার ছোঁয়া আমাদের গায়েও লাগে। কি? খুল্লতের ছোঁয়া আমাদের গায়েও। আল্লাহ যেন আমাদেরকে খলিল বানান, প্রিয় পাত্র বানান। এই জন্য ছিল কোরবানি। প্রথমটা বুঝে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের শরণার্থে কোরবানি। কেননা উনি জাতির পিতা, বাবার শরণার্থে। অনেক কথাই তো আমরা বলি যে আমার বাবা প্রতি বৎসর এই নেকের কাজটা করতেন, এই জন্য আমরাও করি। উদাহরণ দিমু, আমার কাছে মাঝে মাঝে আসে, আমার আব্বা প্রতি বছর এই ওয়াজের প্রোগ্রামটা, ইসলাহি প্রোগ্রামটা করতেন, আমরাও প্রতি বছর করি। আপনি যদি আমার ঘরে একটু টাইম দিতেন, তাহলে উনি প্রোগ্রামটা করে কেন? বাবার, দাদার, বংশের, পূর্বপুরুষের আমাদের কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে। কেননা উনি কোরবানির দ্বারা যেই নৈকট্য লাভ করছেন, কোরআন বলছে ফাযিবহিন আযীম, যত বড় নৈকট্য উনি এটার দ্বারা লাভ করছেন, আমরাও যেন ওনার স্মরণে কইরা একটু নৈকট্যের ছোঁয়া পাইতে চাই। এই জন্য প্রথম ছিল কোরবানি এটার জন্য, আর কিচ্ছুর জন্য না। আল্লাহ সমর্থওয়ালাদেরকে তো সব সময় গোশত খাওয়ার সমর্থ দিছে, ঠিক না? কি না দেয় নাই? সমর্থওয়ালাদেরকে সব সময় গোশত খাওয়ার সমর্থ দিছে। সমর্থওয়ালাদেরকে সব সময় কি করছে? গোশত খাওয়ার। কুরবানিতে বিশেষ গোশত কেন খাইতে হবে? বলছে না, এটা গোশত খাওয়ার জন্য না, এটা তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণের জন্য, জাতির পিতার স্মরণে। আর ওই স্মরণেই আশা রাখি উনি যেই নৈকট্য লাভ করছেন, মহান নৈকট্য, ওটার একটু হলো ভাগ আমাদের মিলুক। ছোঁয়া বাদ দিয়া দিলাম, ছোঁয়াটা বুঝবেন না। ভাগ কি? ওনার থেকে একটু ভাগ আমাদের মিলুক, ওনার থেকে আমাদের একটু ভাগ মিলুক।
দ্বিতীয় কোরবানি হলো কেন জানেন? দ্বিতীয় কোরবানি হলো পশু কোরবানি করা উদ্দেশ্য না। পশু কোরবানি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমিত্বকে কোরবানি করা। কি আমিত্ব বোঝেন? হ্যাঁ, কি ইংলিশে বললে বুঝবেন? বলবো মাই মাই, বুঝছেন? এটা বাংলাতে কয় মে, এটা আরেক ভাষায় নোয়াখালীর ভাষায় কয় মে মে। কি আমিত্ব এটাকে বলে, আমি 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 আমি। কোরবানি দ্বিতীয় হলো আমিত্বকে কোরবানি করে দেওয়া। কি আমিত্বকে কোরবানি করে দেওয়া, আমিত্বকে কোরবানি করা। আমিত্ব বোঝেন? বোঝেন না মনে হয়। বুঝছেন? আমিত্ব বুঝছেন কি? আরবিতে বলে আনানিয়াত, আরবি তো এরা বুঝবো না, এরা বুঝবো ইংরাজি আর বাংলা। কি যেটারে বলে মে মে। এই জন্য ছাগল সারাদিন মে মে করে। আবার কেউ লেখছে না ছাগল ইংরাজিতে কয় এপ্রিলের পরে কি মে। ওটা না, কিন্তু ছাগল সারাদিন বলে মে মে, আমি 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 আমি। এটার নেই ওর নাম ছাগল। আনানিয়াতকে জব করা কোরবানি, আরবিতে বলে আনানিয়াত, বাংলায় বলে কি আমিত্ব। আমিত্ব উর্দুতেও আনানিয়াত বলে, উর্দুতেও আনানিয়াত বলে, ইংলিশে বলে মাই মাই, আমি 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 আমি। এটাকে জব করার জন্য যেন আল্লাহর হুকুমের সামনে তার কোনো আমিত্ব না থাকে। কোরবানি করে দিলাম, আজকের থেকে আমার কোনো আমিত্ব পার্সোনালিটি থাকবে না। এটার জন্য ছিল কোরবানি। আনানিয়াতকে জব করে দাও। হ্যাঁ সত্য, আনানিয়াতকে জব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আনানিয়াতকেও জব করছিলেন। আমার ছেলে আমার ছেলে, আমার প্রিয় আমার প্রিয়, আল্লাহকে জব করেন। তারপরে তো বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বুড়া বয়সের সন্তান ইসহাক আলাইহিস সালাম পরে হইছেন, ইসমাইল আলাইহিস সালাম আগে হইছেন। উনি বড় ভাই, ইসহাক আলাইহিস সালাম ছোট ভাই। হ্যাঁ, তো আগে হইছেন বুড়া বয়সে, আবার হইতেই আল্লাহ দূরে সরায়া দিছেন। উনি ফিলিস্তিন, ছেলে মক্কায়, অনুমতি হইতো না, মাঝে মাঝে আসার অনুমতি হইতো। আল্লাহ সবসময় আসতে অনুমতি দিতেন না, মাঝে মাঝে দিতেন। তো সারা দিন রাত ছেলের জন্য ভালোবাসায় কি খেলতো? দেউ খেলতো। আমার 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 আমার, আমি আমার আমি আমার। তো আল্লাহ বলে জব করেন, তো জব করে দিছেন। কি দিছেন? জব করে দিছেন, জব করে দিছেন। যদিও আল্লাহ জব হইতে দেন নাই, কিন্তু যেটা জব করার দরকার ছিল ওটা জব হয়ে গেছে, ওটা জব।
আমিত্ব জব হয়ে গেছে, আনানিয়াত জব হয়ে গেছে। কোরবানি ছিল এই জন্য। কোরবানি করার পরে কোনো ব্যক্তির নিজের আমিত্ব থাকবে না, আনানিয়াত থাকবে না, আমি আমার থাকবে না। সত্য এটাই। ভালো মতে কোরবানির ভিতরে বিশ্লেষণ করে দেখবেন। এই জন্যই আল্লাহ বন্ধুকে হুকুম দিছে, সব কিছু আমার এই শব্দটাকেই বুঝায়। ঘুরা ফেরা লম্বা করলে এটাই বুঝে আসবে। কুরবানির দ্বিতীয় উদ্দেশ্য হল আনানিয়াতকে জব করা, আর কুরবানির তৃতীয় উদ্দেশ্য হল কুরবানির তৃতীয় উদ্দেশ্য হল শেষ দরজার ভালোবাসা প্রকাশ করা। শেষ দরজার ভালোবাসা কি প্রকাশ করা, হুব। এই জন্যই তো সবচেয়ে ভালোবাসা যার সাথে থাকে সন্তান, ওকে জব দিয়া বুঝাইতেছে এর সাথে আর কি ভালোবাসা, আপনার সাথে আর চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। সন্তানের সাথে আর আমার কি ভালোবাসা। যদিও মা বাবার সবচেয়ে বেশি ভালোবাসা কার সাথে থাকে, কি কার সাথে, কিন্তু যুবকরা কি বুঝাইতেছে এর সাথে আর কি ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ বেশি কার সাথে ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ বেশি আপনার সাথে ভালোবাসা। দিলাম কোরবানি করা, দিলাম ছুরি চালা। ইব্রাহিম আলাইহিস সালাম এটি দেখাইছে। তৃতীয় ছিল কোরবানি, ভালোবাসা শেষ স্তর প্রকাশ করা, ইন্তেহাই মোহাব্বত যেটাকে বলে, শেষ দরজার মোহাব্বতকে প্রকাশ করার নাম হলো কোরবানি। যদি এই তিনটা আমাদের চোখের সামনে থাকে তাহলে কসম খোদা কোরবানি কোনোদিন নুমায়েশ হবে না, কোনোদিন লোক দেখানো হবে না, কোনোদিন প্রদর্শনী হবে না, কোনোদিন কোরবানি শোডাউন হবে না, শোডাউন হবে। এই জন্য আপনি দেখবেন, একটা উদাহরণ দিব, আরব দেশে দেখবেন আমাদের মতো ব্যাপক কোরবানি নাই। কেননা শেষ দরজার ভালোবাসা যখন প্রকাশ করে না, তো ওইটা লুকায় লুকায় করে কেউ রে জানতে দেয় না। কি লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বইলা দিতাম। আর আরেকটাও চিন্তা করতেছি, বিয়া শাদী করছেন কিনা, না করলেও তো বুঝবেন না। বিয়া শাদী করলে বুঝবেন, নাইলে প্রথম কারণ হলো বাইরে লাউড স্পিকার কি, এই জন্য খুইলা মুইলা বলতে পারতেছি না। শেষ দরজার ভালোবাসা যখন দুইজনকে প্রকাশ করে, তো বিলকুল একা একই দুইজনই থাকে, আর কেউ থাকে না। মনে হয় ইশারা মিশারা পর্যন্ত জানেন না, ঠিক না? সারাদিন গজ মাপতে মাপতে সব ভুলে গেছেন। কি রাগ হয়ে গেলেন? দুইজনই থাকে, আর কেউ, এটা শেষ দরজার ভালোবাসা, ঠিক না? হ্যাঁ, আরটু বলবো,
একজনের থেকে আরেকজনের কোনো অঙ্গ লুকায়িত থাকে না, এমন গোপনে চলে যায়। এই জন্য এখানে গোপনতা কি, গোপনীয়তা, বিলকুল গোপন, ঠিক না? ঠিক, খিড়কিও বন্ধ, ঠিক না? ভেন্টিলেটারও বন্ধ, ঠিক না? মনে হয় বোঝেন না, যদি আবার কেউ ভেন্টিলেটর দিয়ে দেখে। হ্যাঁ, আরব দেশের নিয়ম হলো ওরা আমাদের মতো কোরবানি করে না, আমাদের মতো কোরবানি করে না। ওরা কোরবানি এক এক দেশে লুকায়া পাঠায় দেয়, কেউ 10টা, কেউ 20টা, কেউ 25টা, কেউ 30টা, কেউ 50টা, কেউ 100, কেউ 200। যান আফ্রিকার দেশে ঘুরে আসেন, যান গরিব দেশগুলো। আমাদের দেশে আমরা আনতে পারি না, দেখা দেয় না, নাহলে আমাদের দেশেও দিত। গরিব দেশগুলাতে ওরা দিয়া দেয়, 1000 পর্যন্ত দেয়, 1000 পর্যন্ত দেয়। কয়টা? ওরা লুকায়িত ভাবে কোরবানি করে, আর নাইলে সরকারি ভাবে ওদের নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে দিয়া দেয়। সরকারি না, নির্দিষ্ট জায়গা আছে, মাসবা আছে, ওইখানে দিয়া দেয়। হয়তো দেখা গেল একটা খাসি কোনো মতে নিয়ে আসলো বারবিকিউ করার জন্য, চলে গেল মরুভূমিতে ফ্যামিলি নিয়ে, আর ওইখানে ওইটারে বুইনা শুইনা খায়া খোয়া একদিনে শেষ। এই জন্য ওদের কোরবানি লুকায়িত হয়। কি হয়? এজহারে মোহাব্বত যত লুকায়া হয় তত কি, খালি কয় ভালো হয়, কিচ্ছু বোঝে না। তত রোমান্টিক হয়, তত মজার হয়, মজার তত কি হয়, রোমান্টিক হয়, তত মজার হয়, তত তত কি হয়, মজার হয়। তো কোরবানি এই 3 কারণে ছিল। কোরবানি এই 3 কারণে ছিল, কোরবানি 3 কারণে ছিল। আবার আরেকটা বলতেছি, হাদিস দিয়া প্রমাণ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা বুঝবো কেমনে? তো আল্লাহ 2টা কথা বলছে। কয়টা? তুমি গরিবের খেয়াল যত রাখবা তত আমি তোমাকে ভালোবাসবো, আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে আমি তোমাকে তত বেশি ভালোবাসবো। এই জন্য আরবদের ভিতরে বেশিরভাগ হলো ওরা গরিবদের খেয়াল রাখে। কারা? কাদের খেয়াল রাখে? এই জন্য ওরা তো সারা বছরই গোস্ত খাইতে পারে, আল্লাহ দিছে ওদেরকে পাত্তি, ঠিক না? কি পাত্তি চিনেন? হ্যাঁ, একটা মারলে আমগো 33টা হয়, ঠিক না? ওরা মারে কয়টা? আমগো এখানে উঠে কয়টা? 33টা। ওরা সারা বছর খাইতে পারে। তো ওরা গরিবদের খেয়াল রাখে এই জন্য যেন আল্লাহ ভালোবাসে। কেননা আল্লাহ 2টাই সিস্টেম দিচ্ছেন, কোরবান